আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সময় মতো না খেলে কিন্তু ভীষণ খিদা লাগে। যেমন ছোট্ট সোনামণিরা স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ায় স্কুলে চলে যায়, না খেয়ে চলে যায়। তখন মা টেনশনে পড়ে যায় কী ধরনের টিফিন দিব, যে খাবারটা খেলে তার পুষ্টিটাও হবে, পেটটাও ভরবে। আর তাই এই মজার মজার টিফিনগুলো যাতে আরও মজা হয় সেই জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। তোমরা জানো ছোট্ট সোনামণিরা তাদের প্রিয় একজন মানুষকে, পরিবারের সদস্যকে নিয়ে আসে এখানে এবং আমাদের দেখায় কি করে মজার মজার টিফিন আইটেমগুলো বানাতে হয় এবং আমরা ওগুলো চেখে দেখি আর তোমাদের জানাই যে কেমন হবে। রেকমেন্ড করি যে তোমরাও বাড়িতে ওটা ট্রাই করতে পারো। আজকে ছোট্ট বন্ধু মালিহা এসেছে আমাদের মাঝে। চলো মালিহার সাথে কথা বলি। হ্যালো মালিহা। হাই। কেমন আছো? হ্যালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, রেগুলার তো টিফিন নেওয়া হয়? হ্যাঁ। কে বানিয়ে দেয় বেশি? আপু বানিয়ে দেয়? আজকে তো আপুকে নিয়ে এসছো না? মা বানিয়ে দেয় না বাবা বানিয়ে দেয় না আপু বানিয়ে দেয় না ভাইয়া বানিয়ে দেয়? কে বানিয়ে দেয় বেশি? মা। মা। আচ্ছা, তাহলে আজকে আপুরগুলো দেখবো। লুবনা আপু কেমন আছো? জি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কি করো? আমি হচ্ছে হাউস মেকার আর হচ্ছে শেরাধুনি টপ 7-এ ছিলাম। বাবা, এটা তো বড় নিউজ, এটা তো জানতাম না। কংগ্রাচুলেশনস, দো আই এম লেট। বাট আজকে কি করবে মালিহার জন্য? আজকে ওর ফেভারিট ডিশ চিকেন পপকর্ন। ছোট বন্ধুরা, তাহলে চলো আমরা দেখে নিই যে আজকে চিকেন পপকর্ন করতে বা পপকর্ন চিকেন করতে কি কি আইটেম লাগে সেটা আমরা দেখবো। মালিহা আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে, তাহলে লুবনা আপু তুমি আমাকে বলো। এটা ডিম, অবশ্যই ডিম, এটা কোনো সন্দেহ নেই, এটা ডিম। এটা আদা রসুন বাটা না শুধু আদা বাটা? এটা রসুন বাটা। শুধু রসুন বাটা? হ্যাঁ, শুধু রসুন বাটা। এটা লবণ বাটা? লবণ দেওয়া হয়েছে। এখানে সয়া সস। সয়া সস, চিকেন ছোট ছোট স্লাইস করা, কিউব করা। হ্যাঁ, ব্রেড ক্রাম, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দুধ, ময়দা, তেল। এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ছোট্ট বন্ধু যারা আছে তাদেরকে বলি, এই যে আইটেমগুলো, সেই আইটেমগুলো তো এক একটার এক একটা পুষ্টিগুণ। এই ব্যাপারে আমি খুবই অজ্ঞ। যিনি বিজ্ঞ তাকে এবার ডাকছি, তিনি আমাদের বলে দিবেন ফুড আইটেমে কী কী আছেন। আসছেন পুষ্টি এক্সপার্ট, আমাদের সবার প্রিয় ইসরাত জাহান। হ্যালো। হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। আজকে আমাদের কম বেশি কিন্তু প্রায় কমন ড্রেস হয়ে গেল। আচ্ছা, এখানে আইটেমগুলো তুমি একটু বলে দিবে এক ফাঁকে কি কি। এখন আপু কি করবে? এখন এটা মিক্স করবে? এখন আমরা ম্যারিনেট করব ফার্স্টে। আচ্ছা, ম্যারিনেট করতে হলে তোমাকে একটা বল দেই। হ্যাঁ, বল দেন। দর্শক বন্ধুরা যারা দেখছো, এই যে আমি বলটা নিলাম এবং এখানেই যে আইটেমগুলো দেখছো সবগুলো কিন্তু আসলে শরীফ মেলামাইন। কেনার সময় সিংহ মার্কা দেখে কিনবে। এবং এখানে যে ছোট ছোট সুন্দরগুলো বাটিগুলো হবে তোমার এই বলটাতে হবে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, প্রথমে কি দিচ্ছি আমরা? চিকেন দিচ্ছি। হ্যাঁ, চিকেন দিচ্ছি। এখানে কতটুকু আছে চিকেন? এখানে 200 গ্রামের মতো। 200 গ্রামের মতো আছে। আচ্ছা, তারপর আমরা একটু সয়া সস দিব। আচ্ছা, এগুলো সব অনুমান করে দিচ্ছ তাই তো? হ্যাঁ। 1 টেবিল চামচের মতো দিয়েছো, 1 চা চামচের মতো দিয়েছো। হ্যাঁ, এখানে আদা রসুন বাটা দুটোই মিক্স করা আছে। ডিম দিব। একটার চেয়েও কম দিয়েছো? কারণ আমাদের মুরগি এখানে কম। আচ্ছা। মরিচের গুঁড়ো দিচ্ছি। ওগুলো তোমার সব আনুমানিক 1 চা চামচের পরিমাণ দিয়েছো? ওরকমই হবে। হ্যাঁ। আর যারা বাড়িতেও রাঁধে বাচ্চাদের জন্য, তারা আসলে পরিমাপটা বোঝেন, কারণ সবাই কম বেশি গৃহিণী অথবা রান্নায় এক্সপার্ট তোমাদের মতো, বিভিন্ন কম্পিটিশন থেকে আসা। সয়া সসে লবণ থাকে। হ্যাঁ, আমি অল্প করে লবণ দিচ্ছি। আচ্ছা। এটা কি মুরগির যে কোনো অংশ থাকবে না? এটা বুকের মাংসটা, বোনলেস। হ্যাঁ, বাচ্চারা তো আসলে হাড় মুখে লাগবে, গলায় লাগবে, পছন্দ করে না কেউ, সেজন্য বুকের মাংসটাই বেটার ওদের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে বাটার মিল্ক। দুধের মধ্যে লেবুর রস অল্প দিয়ে 2 চামচ দিয়ে বাটার মিল্ক করে রাখা আছে। সো একটু করে বাটার মিল্ক দিব আমরা, টেস্টটা বেটার হবে। হ্যাঁ, এটা অল্প দিয়েছো, অত দাওনি তো? হ্যাঁ, এটা ম্যারিনেট করে ধরেন যাদের সকালে স্কুল আছে মারা রাতে রেখে দিতে পারে। আচ্ছা, করে এটা নরমাল ফ্রিজে রেখে দিবে। হ্যাঁ, সকালে জাস্ট যাওয়ার আগে ভেজে দিবে। আচ্ছা। তা আমরা এটা মেরিনেট হতে হতে একটু ইশরাত আপু তোমার কাছ থেকে শুনি, ও যে আইটেমগুলো দিয়েছে এটার মধ্যে পুষ্টিগুণগুলো কি কি আছে?
এখানে কিন্তু একদম মুরগির বুকের মাংস নেওয়া হয়েছে, আমরা যেটা বলি যে ফ্যাট ফ্রি থাকে সেটা। তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, হোয়াইট মিট যেটা আমরা বলি সেটা আমাদের প্রোটিনের খুব ভালো একটা সোর্স, কারণ বাড়ন্ত বাচ্চাদের কিন্তু আসলে সেলগুলো বাড়তে থাকে। সো এখানে মাংসটা খুব अवेलेबल, সব সময় বাড়ির পাশে কিনতে পাওয়া যায়, পছন্দ করে বাচ্চারা। তারপর রেড মিট খেলে যেটা হয় বেশি, সেটা হচ্ছে গিয়ে কনস্টিপেশন একটা প্রবলেম হয়, যেটা আয়রন জিঙ্ক বেশি থাকে। বাট এই মিটটা মানে সাদা মুরগির মাংস যেটা আছে সেটা কিন্তু আসলে বেশি খেলেও সমস্যা নেই, ইজিলি ডাইজেস্টেবল, এবং বাচ্চারাও টেস্টি খেতে পছন্দ করে। এবং অন্যান্য যে বি ভিটামিনসগুলো আছে, বাচ্চাদের নিউরো যে ডেভেলপমেন্টগুলো আছে, মুড সুইংয়ের একটা ব্যাপার আছে, বাচ্চারা খুব হাসি খুশি থাকে, যে এই ব্যাপারটা ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে কিন্তু এই ধরনের ভিটামিনসগুলো খুব বেশি দরকার হয়। আরেকটা হচ্ছে ডিমের কথা, তো আমি সবসময় বলি যে সুপারফুড বাচ্চাদের প্রতিদিনই কিন্তু ডিম খাওয়া উচিত। ডিমের কুসুম থেকে আমরা কিন্তু অনেক 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 ভিটামিনসগুলো পাই, প্রচুর ভিটামিনস আমরা পাই। সাদা অংশটা হচ্ছে প্রোটিন থাকে, যেটা হচ্ছে অ্যালবুমিন, আমাদের এটা একটু ডিফারেন্ট টাইপের প্রোটিন, অন্যান্য খাবারে খুব কম পাওয়া যায়। যেমন চিকেনটাও কিন্তু প্রোটিন, বা ডিমের সাদা কিন্তু একটা ডিফারেন্ট প্রোটিন, হ্যাঁ, দুই টাইপের প্রোটিন পাচ্ছি আমরা। এবং কুসুমের মধ্যে হচ্ছে ভিটামিন ডি পাচ্ছি, যেটা বাচ্চাদের হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ঠিক আছে। কারণ নর্মালি দেখা যায় যে বাচ্চাদের ডি ভিটামিন কমে গেল কিনা এটা আমরা টেস্ট করি না। অনেক বাচ্চারা দেখবেন যে খেলাধুলা করে কিন্তু আসার পর বলছে যে আমার পা ব্যথা করে, মায়েরা হয়তো ভাবছে যে অতিরিক্ত খেলাধুলা করে, কিন্তু আসলে কিন্তু না। অনেক সময় দেখা যায় যে আমার প্র্যাকটিস লাইফে আমি পেয়েছি যে সেই বাচ্চার অনেক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা যদি এটা তো বড়দেরও হতে পারে খেলে আসলে, যদি অবশ্যই সেটা মাথায় রাখা উচিত যে ওই খাবারের মধ্যে ভিটামিন ডিটা যাতে থাকে। আচ্ছা, তারপর এখানে মিল্ক ব্যবহার করছে, এটাও তো সুপার ফুড, হ্যাঁ। কারণ আমি অনেকেই বলি যে যেসব বাচ্চা একটু ফাসি থাকে, খেতে চায় না, যেমন তুমি ওকে প্রথমেই পোক করেছো যে তুমি আসলে খাও কিনা, তো এদের হচ্ছে গিয়ে ফাসি টাইপে তো কম খাবে কিন্তু সব নিউট্রিশন পাবে। সো মিল্ক হচ্ছে সেরকম একটা খাবার, এটা যখন অ্যাড করা হয় তখন এটার ভ্যালুটা অনেক বেড়ে যায় খাবারে। নেক্সট প্রসেসিংটা আমরা আমরা নেক্সট প্রসেসিং এ যাব, একটু মেরিনেট হোক, তার আগে যাচ্ছি ছোট বন্ধুরা শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। যত কিছু দেখছো সামনে সবগুলোই কিন্তু আসলে শরীফের। কেনার আগে সিংহমার্কা দেখে নিবে, আর তার আগে একটা ছোট্ট বিরতি নিবে। বিরতির পর দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মজার টিফিন নিয়ে আমাদের অনুষ্ঠান। আজকে আছে আমাদের ছোট্ট বন্ধু মালিহা, আর আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমাদের অনুষ্ঠানে শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা, মেরিনেট মনে হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এখন আপনি আমাকে একটা বড় বোল দিবেন ব্রেড ক্রাম্বটা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি তোমাকে। নাও, এগুলো হচ্ছে কোটিং এর জন্য। হ্যাঁ, এখানে কতটুকু আছে? এখানে 1.5 কাপের মতো আছে। আচ্ছা, ফ্লাওয়ারটা কি অল পারপাস নাকি? হ্যাঁ, অল পারপাস। না অল পারপাস। আচ্ছা ইশরাত আপু, এই যে ব্রেড ক্রাম্ব, এটার মধ্যে তো প্রচুর কার্ব থাকে। হ্যাঁ, ব্রেড থেকে এসছে তো, সো এটা কার্বোহাইড্রেট একটা গুড সোর্স। আর বাচ্চারা ক্রিস্পি টাইপের খাবারটা বেশি পছন্দ করে, ক্রাঞ্চি ক্রিস্পি, সো এটা দিলে হচ্ছে ক্রিস্পি টাইপটা আসে। আবার অল পারপাস ফ্লাওয়ারও কিন্তু আপু ব্যবহার করবেন, এটাও কিন্তু কার্বোহাইড্রেট, তাই না? আচ্ছা, হ্যাঁ। এখন আমাদেরকে লবণ দিতে হবে। কতটুকু দিলে? আধা চামচ। আধা চামচ, হ্যাঁ, আধা টি চামচ। এটাও আধা। একটু মরিচের গুঁড়ো দিলাম। এটা কি গোলমরিচটা দেওয়া হবে? না, গোলমরিচ আর দিব না। করে রসুন দিব, হ্যাঁ, 1 চা চামচ নাকি আধা চামচ? আধা চামচ। আধা চামচ দিলে বাচ্চারা একটু লাইট জিনিস পছন্দ করে। মশলাটা যত কম ব্যবহার দেওয়া করা যায় বাচ্চাদের জন্য ততই ভালো। মালিহা, মা কি বানায়? তোমার প্রিয় আইটেমগুলো কি কি? চিকেন, তারপর মুরগি, তারপর আবার চিকেন, তারপর আবার মুরগি। তাহলে বলো। আচ্ছা, আমি চুলাটা ধরে দিলাম। আমি ধরে দিচ্ছি, অসুবিধা নেই। তেলটা আমি কিছু তেল এখানে দিয়েছি, বাকি তেলটাও হ্যাঁ ডুবো তেল। জি, ঠিক আছে। এটা যেহেতু পপকর্ন, ডুবো তেলে ভাজতে হবে, ভালো লাগবে। জি, একটা একটা করে বেরিয়ে করে তারপরে হ্যাঁ দিতে হবে। ও আচ্ছা, একবার ওখানে ডুবাবে, তারপরে আবার এখানে ডুবাবে। একটু দুধ নিব।
ডিমটাকে ফেটিয়ে নিলে তাই তো? বাটা দুধে দিয়ে দিলে। আচ্ছা, এটা করেছি এই কোটিংটা লাগানোর জন্য। নাহলে ঝরঝরা হয়ে ঝরে যাবে তেলে দিলে। আচ্ছা, এই জন্য। দুবার করে, হ্যাঁ, দুবার তিনবার করে করলে তখন ওটা। আচ্ছা, তুমি রেডি করতে থাকো, আমি একটু মালিয়ার সাথে কথা বলি। মালিয়া, ক্লাসে যখন যাও শুধু কি ক্লাস করো নাকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো করো, যেমন ড্যান্স, আবৃত্তি, অ্যাক্টিং, সিঙ্গিং, এগুলো করো? না, একটাও করো না? কবিতা পারো না? গান পারো না? গান পারি। আচ্ছা, তাহলে তো একটা গান শুনতেই হয়। কি গান শোনাবে? আলো আমার আলো। বাহ, আমার খুব ফেভারিট একটা সং এটা, তাহলে শুনি। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছুটে বাতাস হাসি সকল ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। বাহ, দারুণ হয়েছে। তোমার রবীন্দ্রসঙ্গীত পছন্দ এমনিতে? হ্যাঁ। আমরা দিয়ে দিচ্ছি এখন তেলে। হ্যাঁ, বাহ, তেল তো ভালোই গরম হয়েছে। প্রপার কুকিং এর জন্য কিন্তু আসলে হিটটা একটা অনেক বড় একটা ব্যাপার। এটা নিয়ে ডিটেল কথা বলবো, তার আগে আমি একটু ছোট্ট বন্ধুদের কাছে যাচ্ছি। ছোট্ট বন্ধুরা, আমরা দেখছি শরীফ মেলামাইন মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এর মাঝে আশা করি যে ফ্রাই হয়ে যাবে আমাদের চিকেন ললিপপের, না পপকর্ন চিকেন, রাইট? দেখাবো বিরতি পর। ছোট্ট একটা বিরতি পর সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। মোটামুটি তো আমি তো ভালো একটা স্মেল পাচ্ছি, খুব ইয়ামি ইয়ামি একটা। মালিয়া, তুমি পাচ্ছ না টেস্টটা? খুব, তোমার তো এখনই আমি দেখছি যে করছো, তোমার লালা বেরিয়ে গেছে, তুমি লোভী। খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে অল্প আঁচের কথা বলছিলে ইশরাত আপু, অল্প আঁচের ব্যাপারটা একটু বলো। অল্প আঁচে রান্না করলে আমাদের প্রোটিন যেটা আছে সেটা ডিনেচার হয় না, ঠিক আছে? ভেঙে যে অন্য একটা ইসে চেঞ্জ হয়ে যাবে ফরম্যাটে, সেটা কিন্তু হয় না। ওয়েল কুকড হয়, কারণ প্রোটিন জাতীয় খাবারের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, সো এটা কিন্তু মরে যায়। যেহেতু বাচ্চাদের ব্যাপার, বড়দের ক্ষেত্রেও কিন্তু আমরা যখনই রান্না করব প্রোটিন টাইপের স্লো কুকিং করব আর কি, কম আঁচে দীর্ঘক্ষণ রান্না করব আর কি। এটা কিন্তু অল্প আছে তো গ্যাস অনেক খরচ হয় না, অবশ্যই না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আসলে সরাসরি বুঝতে পারছি যে বাচ্চাদের টিফিনটা ইয়াম্মি এবং মজাদার করার জন্য এটা যখনই দেয়া হলো একটা সাউন্ড হচ্ছে। মালিহার কিন্তু আসলে তুমি যেটা বলছি সে পছন্দ করছে, মালিহা পছন্দ করছে, তাই না? তো আসলে টিফিনটা কতটা ইয়াম্মি আর মজাদার এটা কিন্তু আসলে বাচ্চাদেরকে দিয়ে বোঝা যায়। হ্যাঁ, ওদেরকে দিয়ে আসলে টেস্টটা বোঝা যায় যে আসলে কি ধরনের খাবার বেশি পছন্দ হতে পারে। আর এটা একটা এক্সপেরিমেন্ট, এক এক রকমের বাচ্চা এক এক রকমের খাবার পছন্দ করে। তারপরে ডুবো তেলে ভাজা নাকি হাফ ডুবো তেলে ভাজা নাকি অল্প তেলে ভাজা নাকি স্টিম, সো এই ব্যাপারগুলো আসলে নখদর্পণ হয়ে যায় তখন। তারপরও এখানে কিন্তু যে অল পারপাস যে ফ্লাওয়ার সেটা ব্যবহার করা হয়েছে, এটা তো একটা কার্বোহাইড্রেট, সাথে আবার হচ্ছে ব্রেড ক্রাম আছে। আমার মনে হয় হয়ে গেছে আপু। হয়ে গেছে। আমি কি প্লেটে তুলে নিব? জি জি, আমি তুলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখতে খুব ভালো লাগছে, পপকর্নের মতোই লাগছে, একদম পপকর্নের মতোই লাগছে, রাইট। এই জন্যই নাম হচ্ছে চিকেন পপকর্ন।
অল্প কিছু বাসায় থাকা জিনিস দিয়ে আসলে এত সুন্দর আইটেম করা যায়, যেটা বাচ্চারা খেয়ে মজা পাবে। হ্যাঁ, বাইরে থেকে কেনার তো দরকার নেই। রাইট। হ্যাঁ, সেটাই। বাচ্চারা তো আসলে বাইরের খাবারটার প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন থাকে। হ্যাঁ, তারা মনে করে যে ঘরের খাবারটা হয়তো টেস্টি হবে না, বাইরের খাবার রেস্টুরেন্টের খাবারটা টেস্টি, কিন্তু সেম ওয়েতে করলে কিন্তু আসলে বাসার খাবারটাই অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু ওটাতেই হ্যাবিচুয়াল হয়ে যায়। হ্যাঁ, এবং স্বাস্থ্যসম্মত। আর তুমি যখন বাইরে যখন তুমি ট্রাই করবে, ওটা তো ওদের মতো করছে, কিন্তু ঘরে কিন্তু তুমি চাইলে এক্সট্রা কিছু মিক্স করতে পারছো, কোনটা বাড়াতে পারছো, কমাতে পারছো, ওটা খুব ভালো। না, আরেকটা ব্যাপার, আমরা এখানে যে তেলটা ব্যবহার করলাম যে পরিমাণে, এটা কিন্তু আমি রিইউজ করব না, কিন্তু যখন কমার্শিয়াল ইউজ হবে তখন কিন্তু অনেক তেল থাকে, ওরা কিন্তু ফেলে না, এটাই ব্যবহার হয়। যার কারণে এই ট্রান্স ফ্যাটের কথা আমরা যে বলি, যে বাচ্চাদের পেটের যে সমস্যা, অ্যাসিডিটি, পেট ফাঁপার প্রবলেমগুলো, এই তেল জাতীয় প্রবলেমের কারণেই কিন্তু হয়। এই জন্য ইউজ তেলটা না ব্যবহার করাই ভালো। আমি এখন টেস্ট করব। মালিয়া, খেয়েছো? কেমন লেগেছে? ভালো। একদম সত্যি কথা বলছি, এটা পুরো মনে হচ্ছে যে আমি একটা চিকেনের পপকর্ন খাচ্ছি। তোমাদের অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করা উচিত। এক্ষুনি আম্মু বা বাসায় কে আছে তাকে বলো তোমাকে করে দিতে, অথবা তোমরা যখন ক্লাসে যাবে তখন তোমাদের এই টিফিন আইটেমটা যাতে করে দেয়। আমি রেকমেন্ড করছি, খুব ভালো হয়েছে। আর তোমাদের ফেভারিট যদি কোনো রেসিপি নিয়ে তোমরা আমাদের অনুষ্ঠানে আসতে চাও, তাহলে এই ঠিকানায় যোগাযোগ করো। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। ওকে, আজ অনেক হয়েছে, আমি একটু খেতে চাই। সারাক্ষণ বকবক করেছি, আজ চলে যাচ্ছি। নেক্সট উইক আবারও দেখা হবে, নতুন একজন বন্ধু থাকবে। আর মালিহা, তোমাকে অনেক থ্যাঙ্কস। লুবনা, তোমাকে অনেক থ্যাঙ্কস। ইশরাত, তোমাকে অনেক থ্যাঙ্কস আপু। তোমরাও ভালো থেকো, অনেক ভালো থেকো, ইটিভির সঙ্গেই থেকো। টাটা।